রাজ্যের সব মসজিদ থেকেই মাইক খোলা হলো। রাজ্য দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের পুরনো নির্দেশিকা মেনেই মাইক খোলা হলো। মাইক খুলে নিল বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষই। এটা দীর্ঘদিন পুরনো একটি নির্দেশিকা, যা কখনোই কার্যকর করা হয়নি, এবং সেই নির্দেশিকা মেনেই যেটা আমরা জানতে পারছি যে রাজ্যের যে বিভিন্ন মসজিদ রয়েছে সেই বিভিন্ন মসজিদ থেকে এই মাইক খোলা হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে মসজিদ কর্তৃপক্ষ তারা তাদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রশাসনেরও কথা চলেছে, এবং আমরা যেটা জানতে পেরেছি যে মসজিদ কর্তৃপক্ষরা তারা নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে এই যে নির্দেশিকাকে মান্যতা দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে সেগুলো তারা খুলে ফেলেছিল। মসজিদে মাইক খোলা নিয়ে হাইকোর্টে নওশাদ জিজিকেও চিঠি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। নির্দেশনামার কপি দাবি ভাঙড়ের বিধায়কের। ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপে এসওপি দাবি নওশাদের। আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। সাউন্ড পলিউশন হোক আমরা কোনোভাবেই চাই না, কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। পর্ষদের নির্দেশ সবাইকে মানতে হবে। একতরফা নিয়ম হলে প্রতিবাদ। প্রতিক্রিয়া মুর্শিদাবাদের সাংসদ আবু তাহেরের। যদি কোনো নির্দেশ আসে সবারই জন্যই আসবে। মসজিদের মাইক বাজবে আর একদিকে আর একটা কমিউনিটি 3 দিন 4 দিন ধরে অন্য কমিউনিটির জোরে আওয়াজ হবে, এটা তো হতে পারে না। আমরা এটার বিরোধিতা করছি। মসজিদে সারা জীবন মাইক বেজেছে এবং সেটা দূষণের যে নিয়ম থাকা উচিত সেটা মেনেই হচ্ছে। সুতরাং আমরা মসজিদের মাইক বন্ধ হবে আর অন্য কিছু হবে, এটা হতে পারে না। এর বিরোধিতা নিশ্চয়ই আমরা করব। নিজের ধর্ম নিজে পালন করুন, অন্যের অসুবিধে করে নয়, এই নিয়ে আগেই বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। মসজিদ বা মন্দির কোনো জায়গাতেই মাইক বাজানো উচিত নয়, এতে সাধারণের অসুবিধে হয়। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। এর আগে অনেক জায়গায় খোলা হয়ে গেছে। মসজিদ নয়, মন্দির বা এই ধরনের যেখানে সার্বজনিক স্থানে মাইক বাজে সাধারণ লোকের অসুবিধা হয়, সব জায়গাতে নামিয়ে নেওয়া উচিত। কোথাও এদের অধিকার দেওয়া হয়নি মাইক লাগাবার। মসজিদ বা মন্দির বলে নয়, যে কোনো জায়গাতেই অন্যকে অসুবিধে করে মাইক বাজানো যাবে না। প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পালের। ফার্স্ট ক্যাবিনেট মিটিং হলো, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে শুধু মসজিদ নয়, যে কোনো জায়গা থেকে 50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে না। একটা 50 ডেসিবেলের উপরে কোথাও আপনি আওয়াজ করতে পারবেন না। এটা শুধু মসজিদ বলে নয়, মন্দিরেও করতে পারবেন না, কোনো জায়গাতে করতে পারবেন না। নিয়ম মেনে সবাইকে চলতে হবে, আবেদন মন্ত্রী তাপস রায়ের। একটা নিয়ম একটা আইন তো থাকবে, বিভিন্ন নিয়ম বিভিন্ন আইন তো থাকবে না। সেই নিয়ম অনুযায়ী সকলে চলুক, আমরাও যেন চলি, সকলে মিলেমিশে যেন নিয়ম আইন মেনেই চলি, এটাই আমাদের আবেদন সকলের কাছে।